Dear student, welcome to my YouTube channel Math Solver. আমরা আগের ক্লাস পর্যন্ত অন্তর্কলনের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সমাধান করেছি। আজ আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করব। চলো তাহলে আজকে কয়েকটা অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক আছে তোমাদের দেখো dy dx সমান dy by du du dv ডট ইন্টু dv dx, অর্থাৎ এই চেন রুল যে সূত্র আমরা শিখেছি সেই চেন রুলের সূত্রের সাহায্যে আমার dy dx নির্ণয় করতে হবে এই ফাংশন। এরকমভাবে কয়েকটা ফাংশন আছে। প্রথম অঙ্ক ধরো একটাই, দেখ y সমান সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে তোমাকে এই সূত্র প্রয়োগ করতে যদি বলা থাকে তাহলে তোমাকে এই সূত্র প্রয়োগ করেই করবে, অন্য শর্টকাট মেথডটা প্রয়োগ করবে না। যদি কিছু না বলা থাকে তখন তুমি শর্টকাট মেথডটাই ব্যবহার করবে। আমরা এই সূত্র ধরেও শিখেছি এবং শর্টকাট মেথডেও শিখেছি। এখন দেখা যাক আমরা সূত্র ধরে কিভাবে করব। ফাংশন দেওয়া আছে y সমান সাইন তার রুট ওভার অফ এক্সের জায়গায় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছ আমরা y সমান সাইন এক্সের ডেরিভেটিভের সূত্র জানি, কিন্তু এখানে সাইন এক্স নিয়ে কি আছে, এরকম একটা ফাংশন আছে। এই যে এই ফাংশনটাকে আমরা তাহলে একটা ধরে নিই নিয়ম অনুযায়ী। তাহলে ধর এই ফাংশনটা সমান আমরা কিছু একটা ধরলাম ইউ, তাহলে ইউ সমান ধরলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন ইউ এর ডেরিভেটিভ করতে গিয়ে দেখছি ডিউ, এই যে দেখো কোথায় ডিইউ ডিভি আবার ডিভি ডিএক্স এরকমভাবে বারবার এসছে। এখন যদি আমার তিনটা দেওয়া আছে এখানে তিনটাই ধরতে হবে এমন কোনো নিয়ম নেই। যদি তোমার তার আগে চলে আসে ঠিকঠাক ফাংশন তাহলে তুমি সেভাবে করতে পারো। এখানে দেখো রুট ওভার অফ শুধু এক্স এর ওয়াই সমান রুট এক্স এর ডেরিভেটিভ আমরা শিখেছি সূত্র। এটাকে এক্স টু দি পাওয়ার এন এর সাহায্যে আমরা করে নিই, এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এখন এখানে থেকে একটা ফাংশন আছে, তাহলে এই ফাংশন থাকলে তো সরাসরি ডেরিভেটিভ করা যায় না। আমরা শর্টকাট মেথডে করতে পারি যে প্রথমে এই ফাংশনটাকে একটা এক্স ধরে তার ডেরিভেটিভ করার পর আবার এই ফাংশন ডেরিভেটিভ, সেটা না করে আমরা এখানে আবার কিছু ধরব। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান আমরা ধরে নিই। এখানে ধরার পর দেখো আগের লাইনটাতে এখানে ধরার পর ওয়াই সমান যখন এটা ধরেছি, কি ধরেছি ইউ, তখন আমার কি পেলাম ফাইনাল আউটপুট ওয়াই সমান সাইন ইউ। আবার এখানে যখন যদি আমি ভিতরটা যদি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ভি ধরি তাহলে আমরা কি আউটপুট পাবো ইউ সমান রুট বি। তাহলে এখানে দেখো আমরা তিনটা ডেরিভেটিভ সমাকল বলছি অবকল করার মতো তিনটা ফাংশন রয়েছে। একটা ওয়াই সমান সাইন ইউ ইউ এর সাপেক্ষে, ইউ সমান রুট ওভার ভি ভি এর সাপেক্ষে, এবং ভি সমান এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স এর সাপেক্ষে। তো এই তিনটি ফাংশনকে আমরা ডেরিভেটিভ করে নিই। আমরা এদের সূত্র যেমনভাবে দিয়েছে আমরা সেভাবে ধরেছি, তাতে তোমাদের একটু সুবিধা হবে বোঝার। তুমি অন্যভাবেও ধরে এই সূত্র প্রয়োগ করতে পারো, হবু যে এখানে ইউ রাখতে হবে তা নয়, এখানে ভি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দেখো আমরা একে একে ডেরিভেটিভ করি। তাহলে ডি ওয়াই ডি ইউ পাবো কোনখান থেকে, এখান থেকে। তাহলে ওয়াই সমান সাইন ইউ এই ফাংশনটাকে আমরা ওই পক্ষে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে ডি ওয়াই ডি ইউ আমরা পাবো কস ইউ। এটা গেল এক নাম্বার, তো দিয়ে রাখলাম। এরপর ঠিক একইভাবে ডি ইউ ডিভি এই যে ফাংশনটা ইউ সমান রুট ভি, এই ফাংশনের ডেরিভেটিভ করবো আমরা কি ভি এর সাপেক্ষে ওই পক্ষকে। তাহলে ভি এর সাপেক্ষে ওই পক্ষে সমাকল করছি। তাহলে ডি ইউ ডিভি সমান পেলাম 1/2 রুট ভি। ঠিক একইভাবে আমরা ভি সমান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ডেরিভেটিভ করি কার সাপেক্ষে না, এক্স এখানে ভেরিয়েবল আছে এক্স এর সাপেক্ষে। তাহলে ডিভি ডিএক্স সমান পেয়ে যাব 2x। তাহলে আমরা এই সূত্রে দেখো ডিওয়াই ডিইউ পেয়েছি, ডি ইউ ডিভি পেয়েছি, ডিওয়াই ডিএক্স পেয়েছি, সব পেয়ে গেছি। সরি ডিওয়াই ডিএক্স মানে ডিভি ডিএক্স সব পেয়ে গেছি আমরা। এরপর আমরা এখানে মানটা বসিয়ে নিই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি হয়েছে, ডিওয়াই ডিইউ মান বসাবো। ডিওয়াই ডিইউ কি পেয়েছি কস ইউ, ডি ইউ ডিভি কি পেয়েছি 1/2 রুট ভি, ডিভি ডিএক্স কি পেয়েছি 2x। তাহলে সব মানগুলো আমরা বসিয়ে নিই। এখন দেখো
আমার ফাংশনটা ছিল কি সে এক্স এর ফাংশন, আমার এখানে ইউভি চলে এসেছে, তাহলে এই ইউভিগুলোকে আবার কনভার্ট করো। আমরা ইউ সমান কি জানি, রুট ভি, তাহলে ইউ সমান রুট ভি প্রথম লাইনে বসাই। তাহলে এখানে সরল করলাম, টু এ কেটে গেল, এক্সটা প্রথমে এসেছে, কট ইউ, ইউ এর জায়গায় বসেছি রুট ভি, ঠিক আছে, আর নিচে যেমন রুট ভি আছে রয়ে গেল। এরপর আমরা ভি এর মান কি জানি, ভি এর মান কি ধরেছি, ভি এর মান ধরেছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ভির জায়গায় আমরা বসালাম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এই আমাদের ফাইনাল আনসার দাঁড়িয়ে গেল। আশা করি পরিষ্কার হয়েছে কীভাবে আমরা এগোচ্ছি। যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আগে আমরা ডেরিভেটিভ করা যাবে সরাসরি এইরকম একটা ফাংশন আকারে প্রকাশ করলাম। তাহলে এখানে আমরা দেখছি যদি এইটি ধরি ফাংশন, তাহলে ওয়াই সমান সাইন ইউ পেলাম, সরাসরি ডেরিভেটিভ সূত্র আছে। এরপর দেখো আমরা কি ধরেছি, ইউ সমান এটা ধরেছি, ইউ সমান এটা ধরতে গিয়ে দেখা যাচ্ছে এখানে কিন্তু সরাসরি ডেরিভেটিভ করা যায় না। আমার ভিতরে একটা ফাংশন এবং তার রুট ওভার, এক্স এর রুট ওভারে আমরা সরাসরি ডেরিভেটিভ করতে পারি, কিন্তু ভিতরে এক্স এর জায়গায় যদি কোনো ফাংশন থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একটা সাধারণ ফাংশন আছে দ্বিঘাত রাশিমালা, তাহলে এখানে ডেরিভেটিভ করা যাচ্ছে না বলে আমরা আবার ভিতরটাকে ধরেছি ভি। এরপর দেখো তাহলে আমার ভি ধরার পর কি পেলাম, ইউ সমান পেলাম রুট ভি, তাহলে ওয়াই সমান সাইন ইউ, ইউ সমান রুট ভি এবং ভি সমান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্রত্যেকটাই কিন্তু সরাসরি ডেরিভেটিভ করার যোগ্য হয়ে গেছে। তাহলে আমরা এরপর ডেরিভেটিভ করে নিই, তারপর ওই চেইন রুলে সূত্রতে আমরা মান বসিয়ে সরল করে নিই। দেখো আরো কয়েকটা অঙ্ক, একের দাগের দুইয়ের অঙ্ক দেখো, ওয়াই সমান লগ অফ সাইন এক্স এর কিউ, বেস এখানে দেওয়া আছে 2, ঠিক আছে 2 বেস থাক, আমরা পরে চেঞ্জ করে নেব, আগে আমরা ধরাধরি কাজটা করে নিই। এখানে দেখো লগের ওয়াই সমান লগ এক্স, এর ডেরিভেটিভ আমরা করতে জানি এইরকম, শুধু লগের ই থাকে, আমাদের ই থাকলে সূত্র আমরা জানি, যদি ই না থাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আমরা প্রথমে লগে নিয়ে আসি, তারপর লগের বেস চেঞ্জ করব। তাহলে এখানে ধরো আমার কি ধরতে হচ্ছে, এই গোটা পার্টটাকে আমার একটা ধরতে হচ্ছে ইউ, তাহলে আমি এটা ধরে নিই, তাহলে ইউ সমান সাইন এক্স কিউ, তাতে আমরা কি পেলাম, ওয়াই সমান লগ ইউ বেস যখন 2, এইটাকে তোমরা এখানে চেঞ্জ করে নিতে পারো ই বেসে, বা ডেরিভেটিভ করার সময় করতে পারো। এখন দেখো এই ফাংশনটা যেটা পেয়ে গেছি, এখানে সাইন এক্স নেই, সাইন এক্স কিউ আছে। সাইন এক্স কিউ তো সূত্র আমরা জানি না, সাইন এক্স এর জানি, তাহলে আমরা এক্স কিউকে আবার ধরে নেব, তারপর সাইন এক্স এর সরাসরি আকারে নিয়ে আসবো। তাহলে আমরা এক্স কিউ সমান ভি ধরে নিই, তাহলে ভি সমান এক্স কিউ ধরলাম, তাতে ইউটা কি পেলাম, সাইন ভি। এরপর দেখো তিনটা ফাংশন আগের মতো পেয়েছি, এ একটি লগের ফাংশন, এ একটি সাইনের ফাংশন, আর এ একটি সিম্পল অ্যালজেব্রিক ফাংশন। এরপর আমরা এগুলো ডেরিভেটিভ করতে পারি, কিন্তু এখানে একটু সমস্যা আছে, এটাকে জাস্ট একটু সরল আকারে নিয়ে ই বেসে নিয়ে আসতে হবে। আমরা ই বেসে নিয়ে আসার নিয়ম জানি, 9ও শিখেছি এবং 11ও শিখেছি। লগ 2 বেস ইউ সমান লগ 2 বেস ই, আর এখানে ই বেস ইউ, এইটাতে কনস্ট্যান্ট, এখানে ইউ নেই, তাহলে এইটা থেকে যাবে এবং এর শুধু ডেরিভেটিভ হবে। তাহলে এটাকে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিই, কত পাবো, ডিওয়াই ডিইউ সমান এই কনস্ট্যান্ট টার্মটা রয়ে যাচ্ছে লগ ই যখন বেস 2, আর লগ ই বেস ইউ এর ডেরিভেটিভ কি হচ্ছে 1/u, আমরা সূত্র জানি। এই ফাংশনটা হলো, এরপর এই ফাংশনটা ধরো ইউ সমান সাইন ভি, কার সাপেক্ষে ডেরিভেটিভ করো, যেহেতু ভি এর ফাংশন, ভি এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে নিই। তাহলে ডিইউ ডিভি সমান কত পাবো, ডিইউ ডিভি সমান সাইন ভি এর ডেরিভেটিভ আমরা জানি কস ভি, তাহলে ডিইউ ডিভি সমান পেলাম কস ভি। আরেকটা ফাংশন আছে কি ভি এর ফাংশন, ভি সমান এক্স কিউ, তাহলে এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো ভি কে, কি পাবো, ডিভি ডিএক্স সমান 3x এর স্কোয়ার। আমাদের যা দরকার সবগুলো আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আস্তে আস্তে মান বসিয়ে নিই, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিভি ডিএক্স, একে একে মান বসাই, সব মান আমরা দেখে পেয়ে গেছি, সব মান বসিয়ে নিলাম। এরপর আমরা সরল করি, এখানে
ইউ এবং ভি আছে, ইউ এবং ভি এর মান বসাবো। আগে ইউ এর মান বসাই ভি এর আকারে, তারপর ভি এর মান বসাবো এক্স এর আকারে। তাহলে ইউ এর মান কি ছিল, ইউ এর মান কি ধরেছিলাম, ইউ সমান সাইন ভি, ইউ সমান সাইন ভি এসেছে। এবং ভি সমান কি আছে, এক্স কিউ, এবং ভি সমান এক্স কিউ আছে। এখানে দেখো কস ভি এবং সাইন ভি আমরা কট ভি করে নিয়েছি, তারপর ভি এর মানটা বসিয়েছি। এখন দেখো এখানে তোমরা অন্যভাবে সরল করতে পারো যে স্যার আমরা যদি ইউটা সরাসরি বসাই কোনো অসুবিধা নেই। ইউ এর মান কি ধরেছি আমরা, ইউ এর মান কি ধরেছি, সাইন এক্স কিউ, ইউ এর সাইন এক্স কিউ ধরবে, ভি এর মানও এক্স কিউ বসাবে, ভি সমান এক্স কিউ ধরেছি। তারপর আমরা কস এক্স কিউ বাই সাইন এক্স কিউ সমান কট এক্স কিউ পেয়ে যাবো। ঠিক আছে, এখানে আমি দুটো তিনটে স্টেপ দেখেছি, যেভাবে আমরা ধরেছি সেভাবে মানটা বসিয়েছি, কোনো দরকার নেই তোমরা সরাসরি এভাবে মানটা বসিয়ে নিতে পারো। নেক্সট অঙ্ক দেখো, তাহলে আশা করি আগের অঙ্কর পর এই অঙ্কটা দেখার পর ধারণা আরও একটু পরিষ্কার হয়েছে। আরও কয়েকটা অঙ্ক দেখো, তাহলে একবারে ক্লিয়ার ধারণা হয়ে যাবে, যাতে তোমাদের কোনোভাবে এই ধরনের অঙ্ক না আটকায়। এরপর দেখো ফাংশনটা দেওয়া আছে ওয়াই সমান ই টু দি পাওয়ার রুট কস এক্স। আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জানি, কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমরা জানি, কিন্তু আমার দেওয়া আছে কি ই টু দি পাওয়ার রুট কস এক্স। তাহলে রুট কস এক্স সমান আমরা ইউ ধরে নিলাম, তাহলে রুট কস এক্স সমান ইউ ধরে নিয়েছি। তাহলে আমার ফাংশনটা কি দাঁড়াচ্ছে, ওয়াই সমান ই টু দি পাওয়ার ইউ। এবং এখানে দেখো ইউ সমান রুট এক্স এর ডেরিভেটিভ করতে পারি, কিন্তু রুট কস এক্স এর তো পারি না, সেই জন্য আবার কস এক্সকে আমরা ভি ধরে নিলাম। তাহলে আমার কি দাঁড়ালো, ইউ সমান রুট ভি। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ওয়াই সমান ই টু দি পাওয়ার ইউ, ডেরিভেটিভ করা যাবে সহজে। ভি সমান পেলাম কি কস এক্স, এক্স এর সাপেক্ষে সহজে ডেরিভেটিভ করা যাবে, এবং ইউ সমান রুট ভি, ভি এর সাপেক্ষে সহজে ডেরিভেটিভ করা যাবে। আমরা তিনটা ফাংশনকে ঝটপট ডেরিভেটিভ করে ফেলি। প্রথমে ইউ সাপেক্ষে করলাম ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ হয়। ভি এর সাপেক্ষে করলাম 1/2 রুট ভি, এবং এক্স এর সাপেক্ষে করেছি মাইনাস সাইন এক্স। এরপর আমরা ঝটপট মান বসিয়ে নিই। এখানে দেখো আমি ওই একইভাবেই বসিয়েছি, ইউ সমান রুট ভি, তোমরা সরাসরি ইউ সমান কি ধরেছো এটা ধরে নিও, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক দেখো, ওয়াই সমান দেওয়া আছে 1/log of sec x। এখানে ওয়াই সমান 1/√x, অর্থাৎ 1 এই ফাংশনকে তোমরা ডেরিভেটিভ করতে পারবে এক্স টু দি পাওয়ার এন এর সাপেক্ষেই, কারণ এটা সমান লেখা যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তারপর ডিওয়াই ডিএক্স সমান কি হয় মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 সমান মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। কিন্তু এখানে আমাদের লগ অফ সেক এক্স আছে, তাহলে আমরা এটা ধরে নিই। তাহলে ইউ সমান ধরুন লগ অফ সেক এক্স। তাহলে আমাদের ফাংশনটা কি দাঁড়ালো, ওয়াই সমান 1/√u। এর ডেরিভেটিভ আমরা পেয়ে যাবো সহজে এটা থেকে। এবং এখানে লগ এক্স এর জায়গায় লগ সেক এক্স আছে, তাহলে সেক এক্স সমান ধরলাম ভি, তাহলে পেলাম ইউ সমান লগ ভি। তাহলে আমরা তিনটা ফাংশন পেয়ে গেলাম, ওয়াই সমান 1/√u, ইউ সমান লগ ভি, এবং ভি সমান সেক এক্স। তাহলে আমরা ডেরিভেটিভ করে নিই ঝটপট। 1/√u, তার ডেরিভেটিভ ডিওয়াই ডিউ সমান 1/2 ইউ টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে আমরা করে ফেলে রেখেছি। তোমরা এভাবেও করতে পারো, সরাসরি যদি মুখোমুখি করতে পারো, নাহলে এই পোর্শনটা অ্যাপ্লাই করবে। ইউ এর সাপেক্ষে সেখানে শুধুমাত্র ইউ সমান লগ ভি, তার মানে 1/v, এবং ভি সমান সেক এক্স থেকে সেক এক্স ট্যান এক্স। এরপর আমরা মান বসিয়ে নিই। ডিওয়াই ডিএক্স সমান দেওয়া আছে মান, আমরা ডিওয়াই ডিইউ ডিইউ ডিভি সব মানগুলো বসালাম। এরপর আমরা ইউ এবং ভি এর মান বসিয়ে
জাস্ট সরল করে নিই, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার চলে এসছে। ঠিক আছে, এরপর দেখো পরের অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, y সমান cos ইনভার্স রুট ওভার 2x মাইনাস 3। তাহলে y সমান দেওয়া আছে এই ফাংশনটা। এখন cos ইনভার্স x এর আমরা ডেরিভেটিভ করতে জানি, কিন্তু cos ইনভার্সের পর একটা ফাংশন দেওয়া আছে, তখন এই ফাংশনটা সমান আমরা ইউ ধরে নিলাম। ইউ সমান রুট ওভার 2x মাইনাস 3। অতএব আমাদের ফাংশন দাঁড়ালো y সমান cos ইনভার্স ইউ। এর ডেরিভেটিভ করতে পারছি। এরপর কিন্তু এর ডেরিভেটিভ করতে গেলে করা যাবে, কিন্তু সরাসরি করা যাবে না বলে আমাদের, যেহেতু আমরা এই সূত্র প্রয়োগ করে করব, তাই 2x মাইনাস 3কে আমরা ভি ধরলাম। তাতে কী দাঁড়ালো, ভি সমান ইউ সমান রুট ভি। ফাংশন পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম এবং এটা পেয়ে গেলাম। এরপর আমরা ডেরিভেটিভ করি একের পর এক। ঠিক আছে, মান বসিয়ে নিই। এখানে 2x এর ডেরিভেটিভ 2 আর 3 জন্য 0, তাই শুধু 2 আছে। এরপর 2 এর দাগের অঙ্ক দেখো, y সমান fx, অপেক্ষকের বিপরীত অপেক্ষক দেওয়া আছে x সমান gy। তাহলে f ডেস্ট x সমান 1 বাই এবং তাহলে নয়, এবং f ডেস্ট x সমান 1 বাই 1 প্লাস x স্কোয়ার হলে প্রমাণ করো। এটা প্রমাণ, বানানটা মিস্টেক হয়ে আছে, এটা প্রমাণ করো g ডেস্ট x সমান 1 প্লাস gx তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কি দেওয়া আছে, f ডেস্ট x সমান দেওয়া আছে 1 বাই 1 প্লাস x স্কোয়ার, এবং দেওয়া আছে fx y সমান fx এবং x সমান gy। তাহলে এই পার্টটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে fx সমান কী পাবো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 বাই 1 প্লাস x স্কোয়ার dx সমান, ইন্টিগ্রেশনের সূত্রটা কাজে লাগিয়েছি আমরা এখানে। তোমাদের ইন্টিগ্রেশন আমরা জাস্ট শুরু করেছি, সেই জন্য ইন্টিগ্রেশনটা আগে একটু করে নিয়েছি এই অঙ্কগুলোর জন্য বিশেষ করে। অন্যভাবেও করা যায়, কিন্তু এই পদ্ধতি করলে একটু সুবিধা হয়। তোমরা ইন্টিগ্রেশন প্রয়োগ করতে শিখে গেছো। তাহলে fx 1 বাই 1 প্লাস x স্কোয়ার dx এর ইন্টিগ্রেশন কী হচ্ছে, tan ইনভার্স x, অর্থাৎ tan ইনভার্স x এর ডেরিভেটিভ এইটা, তাই ইন্টিগ্রেশন এটাই পেয়েছি। এরপর তাহলে fx সমান আমরা পেলাম tan ইনভার্স x। তাহলে y সমান কত পেলাম, বা fx সমান কত পেলাম, tan ইনভার্স x। fx এটাই তো fx। তাহলে tan y সমান এখান থেকে আমরা পেয়ে গেলাম x। এখান থেকে ইনভার্স সার্কুলার ফাংশনও আমরা শিখে ফেলেছি, x সমান tan ইনভার্স y সমান tan ইনভার্স x হলে x সমান tan y। এই গেল এই পর্যন্ত। এখন আমরা যদি মানটা বসাই, কোথায় বসাবো, ফাংশনে, কোন ফাংশনটাতে, যে x সমান tan ইনভার্স yটা। তাহলে দেখো আমরা g অফ x সমান, এখানে দেখো g অফ x মানে gx, এখানে যদি মান বসে x এর মান কত, tan y। তাহলে আমরা gx সমান পেলাম g অফ tan y। আবার g অফ tan y, এখানে দেখো g অফ y সমান x, কি পেয়েছি, g অফ y সমান x। তাহলে g অফ tan y সমান শুধু tan x। ঠিক আছে, এখন আমরা এর ডেরিভেটিভ করি, g ডেস্ট x এর যেত, তাহলে gx সমান কি পেলাম, tan x। তাহলে g ডেস্ট x সমান tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার x, এবং tan স্কোয়ার x কি পেয়েছি আমরা, tan x সমান পেয়েছি gx। তাহলে তার মানে tan x মানে gx এর হোল স্কোয়ার। এই তোমাদের প্রমাণ হয়ে গেল। আজ এই পর্যন্ত থাক। আমরা এই বড় অঙ্কগুলো কয়েকটা বেশি একসঙ্গে করব না, আমরা নেক্সট দিন আবারও কয়েকটা অঙ্ক করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।